এই সমস্ত আয়াতের মধ্যে বড় শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহ তাআলার নাফরমানি সত্ত্বেও যদি কোনো প্রকার শাস্তির পরিবর্তে ভোগবিলাস ও আরাম আয়েশের ব্যবস্থা হইতে থাকে তবে ইহা অত্যন্ত বিপজ্জনক। এক হাদিসে আসিয়াছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন তুমি দেখো কোনো ব্যক্তি অনবরত গুনাহে লিপ্ত থাকা সত্ত্বেও তাহার উপর দুনিয়ার প্রাচুর্য বৃদ্ধি পাইতেছে, তখন তুমি বুঝিয়া লও যে তাহাকে আল্লাহ তাআলার পক্ষ হইতে ঢিল দেওয়া হইয়াছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তিলাওয়াত করিলেন। আবু হাজেম রহমতুল্লাহ হইতে বর্ণনা করা হয়েছে, যখন তুমি আল্লাহ তাআলার নাফরমানি করা সত্ত্বেও তোমার উপর তাহার নিয়ামতসমূহ অবতীর্ণ অনবরত বর্ষণ হইতে দেখো, তখন আল্লাহকে ভয় করিতে থাকো, আর যে নিয়ামত আল্লাহ তাআলার নৈকট্য পয়দা করে না উহা বিপদস্বরূপ। ষষ্ঠ পরিচ্ছেদের 17 নম্বর হাদিসে এই বিষয়টি বিস্তারিতভাবে আসিতেছে। যেহেতু ধন সম্পদ আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে একটি বড় নিয়ামত, সেহেতু উহাকে আল্লাহ তাআলার দরবারে অধিকতর নৈকট্য লাভের মাধ্যম হিসাবে গ্রহণ করা উচিত। যদি কোনো ব্যক্তি ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করিয়া নৈকট্য লাভ করার পরিবর্তে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ ফরজ জাকাতই আদায় করে না, তবে তাহার নাফরমানির মধ্যে কোনো সন্দেহ নাই। এই ধরনের লোকের জন্য নিজের ধন সম্পদ বাকি থাকার বেশি আশা করা যায় না, কেননা সে নিজেই উহা ধ্বংস হইয়া যাওয়ার চেষ্টায় লিপ্ত রহিয়াছে। আর খোদা না চাহেন যদি এইরূপ অবস্থায়ও তাহার ধন সম্পদ ধ্বংস না হয়, তবে ইহা আরও বেশি বিপজ্জনক, কেননা এমন্ত অবস্থায় ইহা আরও বড় কোনো বিপদের পূর্বাভাস। আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যেই মালের সহিত জাকাতের মাল মিশিয়া যায় উহা সেই মালকে ধ্বংস না করিয়া ছাড়ে না। মিসকাত বুখারী তারগিব শাফি ফায়দা। উলামায়ে কেরাম এই হাদিসের দুইটি ব্যাখ্যা করিয়াছেন, উভয়টি সঠিক এবং উক্ত হাদিস দ্বারা প্রমাণিত হয়। প্রথমত, যেই মালের জাকাত ওয়াজিব হয়ে গিয়াছে অথচ উহা হইতে জাকাত বাহির করা হয় নাই, সেই মাল সম্পূর্ণই জাকাতের সহিত মিশিয়া গিয়াছে এবং এই জাকাতের মাল সমস্ত মালকে ধ্বংস করিয়া দিবে। এই ব্যাখ্যা অনুযায়ী উক্ত হাদিস পূর্বে বর্ণিত হাদিসের অর্থই হইল, কেননা পূর্বে হাদিসে এই বিষয়টি বর্ণিত হইয়াছে। হাফেজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ তাআলা কিতাবে এই অর্থই গ্রহণ করিয়াছেন। এই জন্য তিনি এই হাদিসের উপর ভিত্তি করিয়া জাকাত শীঘ্রই আদায় করার অধ্যায় কায়েম করিয়াছেন। হুমায়দি রহমতুল্লাহ এই হাদিসের উপর লিখিয়াছেন যে, তোমার উপর জাকাত ওয়াজিব হওয়ার পর যদি জাকাত বাহির না করো, তবে হালাল মালকে ধ্বংস করিয়া দিবে। অর্থাৎ জাকাতের মাল যাহাকে আটকাইয়া রাখা হারাম, উহা অবশিষ্ট সেই মালকে ধ্বংস করিয়া দিবে যাহা জমা রাখা হালাল ছিল।